তো এখানেও দেখাইমু আমি জি হয় পানি মামা হয় দেখাইতা এটা একটা রেপ্লিকা দেখানো হয়েছে গাংতি ট্রাইবসের মানুষ। গাংতি ট্রাইবসের মানুষের গঠন অলমোস্ট এইরকম ছিল, একটু বেটে টাইপের শর্ট। আচ্ছা আর তাদের গড়গুলা থাকতো এইরকম গাংতি কটেজ লেখা আছে। হ্যাঁ বাঁশ দিয়া একটু মাচাং টাইপ উপরে, যেহেতু এটা মানে ট্রাইবেল এরিয়া, ট্রাইবেলের গড়ের স্টাইলটাও আলাদা, এবং উপরগুলো থাকতো সোনের। আর আচ্ছা এইরকম তারার মানে ইয়ে আছে একটা পর্দা সিস্টেমের মতন, মেয়েরা যাতে প্রথমে একটু লুকায়িতভাবে থাকে, এরকম একটা সামনে বারান্দা থাকতো, একটু সাইড ঢাকা থাকতো বারান্দার সামনে, আবার একটা সাইড খোলা থাকতো। আচ্ছা আর দরজাগুলা আছিল টানা দরজা, বা কেউ কেউ থাকতো এটারে মানে ওই রকম তার দিয়ে বান্ধিয়া বা সুতা ইয়ে দিয়ে বাঁধে বেত দিয়ে বান্ধিয়ে রাখতো, যাতে করে দরজাটা এরকম ঠেলা মারলে খুলে আবার টানে। তো এই আছিল তারা। পাকঘরটা থাকতো ঘরের সঙ্গেও অ্যাটাচ, কিন্তু একটু বাইরের দিকে থাকতো, মেইন ঘরের যাতে ধোঁয়া না পায় এর লাগে একটু বাইরের দিকে চুলাটা রাখতো। ওইগুলো গাংতি কটেজ। তারপরে আছে যেমন কার্বি, কার্বি পিপলের অলমোস্ট সেম মাচাঙ্গের উপরে, এবং কার্বিরা খুব যুদ্ধে শুদ্ধে তারা একটু বেশি ইয়ে আছে, প্রভাব প্রতিপত্তি আছে, তাদের ডাল তরোয়াল এগুলো নিয়ে সবসময় তাদের একটা খুব থাকে। সব কার্বির পিপলের এদিকে একটা খুব কুকড়ির, এটা হয় কার্বি কুকড়ি। কুকড়ি মিনস এ টাইপ অফ নাইফ, হ্যাঁ, শর্টার দেন ডেগার। এইটাই লোকিয়া কার্বি কটেজ এবং কার্বি পিপলের। এটাই লোকিয়া রাঙ্কল। রাঙ্কল আর একটা ট্রাইব, বিভিন্ন ট্রাইবের মানুষ ডিমা হাসাওতে আদিম যুগের থেকে বাস করিয়া আইতেছে। রাঙ্কলরার ড্রেস আপ অলমোস্ট এইরকম আছিল। রাঙ্কলদের গঠনটাও অনেকটা মঙ্গোলীয় গোত্রের মানুষের সঙ্গে মিল খায়। আর রাঙ্কলের কটেজটা এইরকম। রাঙ্কল আখরমিন যে কিছু জায়গাত আছে দুর্লভ সাইটো হ্যাঁ থাকতো। রাঙ্কল জায়গা তারা তারপরে হইল গিয়া হেলমা কটেজ। হেলমা আরেকটা প্রজাতি, একটা ট্রাইব। হেলমাদের দেহের গঠন, ড্রেস আপ, বেশভূষা এইরকম, কটেজটা এইরকম। প্রত্যেকটা ইয়ের কটেজটা মাচাঙ্গের উপরে থাকতো, মানে এই কার্বি জনগোষ্ঠী হোক, হেলমা হোক, রাঙ্কল হোক, এরা মাচাঙ্গের উপরে গড়। গাছের ডালের মধ্যেও তারা গড় বানাইতে পারতো। 4টা গাছ যদি আশেপাশে থাকে, এগুলোর মধ্যে শূন্য গড় বানাইতে পারতো। এই গিয়া বাইতি। বাইতি আর একটা প্রজাতি। এইটা জায়গা কোন জায়গা আপনার মানে মানে এখানে হইলো আসামের ডিমা হাসাও। ডিমা হাসাও জেলার আগে নর্থ কাচার হিল হওয়া হইতো, এনসি হিলস, হিলস, সংক্ষেপে এনসি হিলস। এখন এটা ডিমা হাসাও হয়। ডিমা হাসাও ডিমা হাসাওর কোন জায়গা এটা এথনিক ভিলেজ এটা গিয়া এথনিক ভিলেজ, একটা ফরেস্টের আন্ডারে এই জায়গাটা, ফরেস্টে ডেভেলপ করছে। এটারে বিভিন্ন ট্রাইবের রিপ্রেজেন্টেশন এখানে রাখছে। আপনারা একটা জায়গায় এখানে আই গেলে কমপ্লিট ডিমা হাসাও সম্পর্কে এখানে পাহাড়ি উপজাতিরা বাস করতো, তাদের সব কিছু আপনারা এখানে দেখার লাগে একটা সুযোগ আছে। বিশেষ করে তাদের গড়গুলা কীরকম আছে। আমরা সাধারণত মনের মধ্যে এটাই আসে প্রশ্ন যে জঙ্গল এরিয়া, এত জঙ্গল, জঙ্গলের মধ্যে আদিম যুগে মানুষগুলা কীরকম বাস করতো। তো তারা এই যে মাচাং টাইপ গড়ের কিন্তু অনেক সুবিধা আছে, যেমন ডেঞ্জারাস অ্যানিমেল যেগুলো আছে, লায়ন, টাইগার, এগুলোর থেকে মাচাং অনেকটা সেফ। হ্যাঁ, উপরে থাকতো, সেফে থাকতো। এবং ওই যে কইলাম গাছের ডালের মধ্যেও তারা কিন্তু ঘর বানাইতে পারতো, গাছের ডাল। এটা তারা মানে হ্যাঁ, এটা হলো বাইতি প্রজাতি। বাইতে তারপরে আছে আমি ভালো লাগছে বাইতে প্রজাতির ঘরের ভিতরটা দেখাই আমি কিরকম থাকতো তারা ঘরের ভিতরটা। এই যখন তারা মাছ এরকম ভিতরটা কিরকম থাকতো, এরকম তারা থাকতো। এই যখন বসার জায়গা, এটাই লাগিয়া পাইপে বাইতে। তারপরে আইলো বাইপেই কটেজ। বাইপেই কটেজের মধ্যেও চেম্বার পাইবা, যেমন একটা ঘরের মধ্যে 2টা পার্ট করে তারা কীরকম করতো, ঘরের ভিতরে আবার চেম্বার হইতো। এই যেমন মধ্যখানে একটা পার্টিশন দিয়া, এমনি কোনো দরজা থাকতো না, ঘরের ভিতরে কোনো দরজা নাই, বাইরে জাস্ট একটা এন্ট্রেন্স, আর এক্সিটের লাগিয়ে আর একটা দরজা থাকতো পিছন দিকে। আর এখানে মনে বসার লাগে হ্যাঁ, বসা বা বেডও লাগাইতে পারতো। এইসব ঘর মেইনলি বাঁশ বা অ্যাভেলেবল, ন্যাচারালি অ্যাভেলেবল রিসোর্স যেগুলো আছে এগুলো দিয়ে বানানো হইতো, বাঁশ, কাঠ, রংমেই। হ্যাঁ, এটা হলো রংমাই। রংমাইটা অ্যাকচুয়ালি ককেশীয়
গোত্রের। তো রংমাই পিপলের অ্যাপিয়ারেন্সটা এরকম, একটু নাকটা চ্যাপটা থাকতো, চোখগুলা ছোটো ছোটো। আচ্ছা আচ্ছা। আর তারা মানে ঘরটা কিন্তু খুব সুন্দর তারা ঘরটা খুব সুন্দর, ঘরের ডিজাইন তারা খুবই ইয়ে আছিল, স্টাইলিশ স্টাইলিশ। স্টাইলিশ মিনস কি, তাদের মধ্যে একটু রাজাসুলভ ভাব আছিল। যুদ্ধ তরোয়াল চালানা এইগুলা বা খুব সুন্দর শিকার ঘর করা, তারা শিকার করাতে অন্য ডিজাইনের তারা পটু আছিল। আমি এখানে থেকে খুব সুন্দর ভিউ দেখানি, বাহ বহুত সুন্দর কিন্তু ভিউটা এখানে এথনিক ভিলেজ আইলে। শ্যামখর এরারে স্যামসা হওয়া হয় অ্যাকচুয়ালি, এই মানুষ শ্যামখর প্রজাতির মানুষের স্যামসা হওয়া হয়, বেটা মানুষ হইলে, বেটি হইলে স্যামসি হওয়া হয়। তো শ্যামখরের ভিলেজ হইল ইয়ে হইল গিয়া সব ঘটনা আলাদা থাকে না মামা। ঘটনা ভাষাও আলাদা, সবের প্রত্যেকের মানে অনেকগুলো ভাষা এখন প্রায় নাই হয়ে গেছে, ব্যবহার বা সংরক্ষণের ইয়েতে অসুবিধায়। এটা হলো গিয়া ডেকিচান আরেকটা প্রজাতি। তো ডেকিচানের মতো তাদের ঘর। এইটা হইলো গিয়া ডিমাসা, মেইন যে ডিমাসা। আচ্ছা ডিমাসা, যাদের নামে বর্তমানে নামাঙ্কিত করা হয়েছে এই পুরা ডিস্ট্রিক্টটারে, নর্থ কাছাড় থাকিয়া ডিমা হাসাও। সো ডিমাসা ইজ ওয়ান ট্রাইব, এবং এই তাদের হইল কটেজের স্টাইল সেম, এটাও ডিমাসা কটেজ। আর উপরে সবার উপরে বহুত কষ্ট করে আপনাদের দেখাই, আর যাতে মানে জানতে বহুত জানার জিনিস আমার খুব সুন্দর করে এটা কইতা, তার এটা নলেজ আছে, মোটামুটি একটা নলেজ আর থাকে। জয়ন্তিয়া পিপল, তারাও অলমোস্ট রাজবংশীয় জয়ন্তিয়ারা, এবং জয়ন্তিয়ার ট্রাইব বর্তমানে মেঘালয় স্টেটে জয়ন্তিয়া হিলস বলে একটা ডিস্ট্রিক্টই আছে। তো জয়ন্তিয়া হিলসে অ্যাভেলেবল তারা এখানে বসবাস করে। ডিমা হাসাওতে বর্তমানে জয়ন্তিয়ারা কম আছে, জয়ন্তিয়া মেইনলি জাটিঙ্গা ভিলেজ এইগুলোতে। অনেক মানুষ মানে গোত্রীয় আছে। ও এই গিয়ে জেমি গোত্র, জেমি জেমি বড় সুঠাম দেহর দেহের, হ্যাঁ কাটা মোটা বড় সুঠাম ছিল, এবং খুব মানে শক্তিশালী পুরুষ। তাদের কটেজের স্টাইলটা দেখো, চালটা এরকম করিয়া একটু দিকে বাড়ানো, এবং এটা একটা মানে বিউটিফিকেশনের জন্য। প্লাস এখানে এটার আরেকটা ভিউ পয়েন্ট আছিল এরকম বানানির, যে বাতাস যেটা ফ্রি এয়ার, পাহাড়ের মধ্যে খুব বাতাস থাকে, বাতাসটা খুব সহজে গরমের দিনে এখানে ঢুকতে পারতো। এটা একটা বেশ সুবিধা। তখনকার দিনেও তাদের কটেজে জানালার মতন একটা জায়গা রাখতো, এখানে খিড়কি খোয়া হয়। এই খিড়কির মতন এটা আবার শাটার আছে আপ ডাউন। বুদ্ধি আছিল কিন্তু সেই যুগের মানুষেরও, তারা নিজেরা অ্যাডাপ্টেশনের লাগে কী রকম করতে লাগবো, ওই রকম অ্যাডাপ্টেবল হ্যাবিটেট তারা বানাইছে। আমি হইল সংগ্রাম, তো অনেক সংগ্রাম করিয়া এই মানুষগুলো বাস করছে এইসব। এটা সংরক্ষিত করা, কিন্তু আরো একটা ডেভেলপ করলে এগুলারে নিশ্চয় এগুলো দিলে বানানি হয়েছিল। তারপরে তো আর কোনো কনস্ট্রাকশন হয়েছে না, ধীরে ধীরে নষ্ট হয়েছে, আবার রিকনস্ট্রাকশন হইব। ঠিক আছে, এই লাইলে এখানে আইতে পারেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই আওয়ার দরকার, এই জানার দরকার। ট্রাইবেল মানুষদের সম্পর্কে, জাতি উপজাতি সম্পর্কে আমাদের জানার এবং নলেজ থাকা দরকার। বিশেষ করে এনসিয়েন্ট টাইম থেকে তারা এই পাহাড় জঙ্গলগুলোরে আবাদ করছে, আজকে বাসভূমি করছে। আজকে দেখো ন্যাচারাল যে হ্যাবিটেশন, ন্যাচারাল ভেজিটেশন যেটা যেটা আমরা গাছপালা, এই ফ্লোরা এবং ফাউনা আমরা বিভিন্নভাবে অনেকটা হারাই লিছি। ডিফরেস্টেশন করিয়া অনেক জঙ্গল আজকে কংক্রিটের শহরে পরিণত হয়েছে। কিন্তু আসামের মধ্যে, বিশেষ করে নর্থ ইস্ট এর মধ্যে অনেক জায়গা এখনও রয়ে গেছে, যেগুলা মেইনলি এইরকম লাশ গ্রিন ভেজিটেশনের মাধ্যমে আমরা দেখি একদম গ্রিন আর গ্রিন। এই গ্রিনারিটা থাকা দরকার, যেটা হিউম্যান এক্সিস্টেন্সের জন্য খুব দরকার। আমরা ফ্রি এয়ার, অক্সিজেন, বিশেষ করে পলিউশন ফ্রি অক্সিজেন এইসব এরিয়ায় আইলেই পাইব। ঠিক আছে, খুব সুন্দর করিয়া পুরা প্রত্যেকটা কটেজের সামনে গিয়ে হয়েছেন, ভালো লাগছে আমার। আমি অনেক কিছু জানছি, তো এইগুলো আমরা তো এই লাইফ যে আমরা মানে জানার সময় নেই, আমি জানতে চাই না অনেকে। তো এগুলো যখন জানার দরকার আছে, এখানে আজ বাস্তবে আইয়া যখন আপনি ভিজিট করবা, তখন অনেক কিছু নিজেও বুঝতে পারবা। আর ভালো লাগলো আমার এই যেগুলো সুন্দর করে যে করছেন আপনি, তো নিশ্চয়ই ভালো লাগবো। লিমিটে লাস্ট পর্যন্ত শেয়ার করবো, ওটাও লাগে শেয়ার করবা ভিডিওটা, দেন অনেকে জানতে পারবো এটা বিষয়ে। অনেকে এই উপজাতি যে মানুষগুলো আছে এগুলোর বিষয়ে জানতে পারবো, এটা জানার দরকারও আছে। তো ধন্যবাদ সবাই, ভিডিওটা দেখার লাগে।